আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফেজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আর আজকের রেসিপি হলো খুবই সহজ এবং সুস্বাদু বিকালের নাস্তা। তো একটি পাকা কলা এবং একটি ডিম দিয়ে অনেকগুলো বিকালের নাস্তা আপনারা তৈরি করতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম একটা পাকা কলা এবং একটা ডিম। তো এখন ভালোভাবে কলা এবং ডিম মেশ করে নেব। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু এই নাস্তাটা। মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই নাস্তাটা। তো যাই হোক, কলা এবং ডিম মেশ করা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখন ভালোভাবে মেশ করে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ আটা। তো আপনারা চাইলে এই নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো যাই হোক, গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে 1/4 কাপ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতন ইস্টটা দিয়েছি যেন ডোটা নরম থাকে, মানে সফট থাকে। তো পরে আমি আর হাফ কাপ আটা দিয়ে নিয়েছি। তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং একটা ডো বানিয়ে নেব। তো যতক্ষণ পর্যন্ত আমার এই ডোটা নরম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে আটা ইউজ করব। তো আমার সর্বমোট সবকিছু মিলিয়ে আমার 2 কাপের থেকে একটু বেশি আটা লাগছে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তো এখন ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো ডোটা একেবারেও শক্ত না, আবার একেবারে নরমও হবে না। তো ডোটা তো আমার রেডি হয়ে গেছে। এখন উপরে সামান্য তেল দিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো যাই হোক, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ডোটাকে কিছুক্ষণ মতে নেব। তো ডোটা আর একটু সফট হবে। তো যাই হোক, এই ডোটাকে আমি কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি 2টা ভাগ করে নেব। তো ভাগ করার পরে একটা ভাগ আমি একটু বড় সাইজের রুটি বানিয়ে নেব, একটু মোটা করে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এবং এই নাস্তাটা তৈরি করার পরে আপনারাও বলবেন যে অসাধারণ হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে। আপনারা মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই নাস্তাটা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা বেলা হয়ে গেছে। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু তুলনামূলক একটু মোটা হবে। তো অবশ্যই আপনারা একটু মোটা করেই রুটিটা বেলবেন। তো যাই হোক, আমি আমার মতো করে শেপ দিয়ে নিছি। আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। তো আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছি। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা চুলার হিটটা লোতে রাখবেন এবং ধৈর্য সহকারে ভাজবেন যেন ভিতরে কাঁচা না থাকে এবং উপরেও খুবই সুন্দর একটা কালার আসে। তো যাই হোক, নাস্তাগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আমি নাস্তাগুলো উঠিয়ে তারপর আমি আমার মতো করে পরিবেশন করে নেব। আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন। আর আমার পুরো ভিডিওটার মধ্যে আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।